ফ্রান্স অভিবাসন আইন কিছু সুসংবাদ সবার জন্য বৈধ হওয়ার সুযোগ একদম নতুন ফ্রান্সে যারা এসেছেন তাদের জন্য আজকের এই খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে যারা ফ্রান্সে আসবে তাদের জন্য আজকের এই ভিডিওর প্রতিটি কথা খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না, কারণ আজকে আমি শেয়ার করব ফ্রান্সের সরকার কিছু সুসংবাদ দিয়েছেন এবং এই সুসংবাদগুলো আপনারা শোনার ফলে ফ্রান্সে যারা রয়েছেন তারা অনেক খুশি হবেন। পরবর্তীতে যারা আসবেন 2025 সালে তারা আনন্দিত হয়ে ফ্রান্সে আসবে, কারণ ফ্রান্সের এই সিস্টেমগুলা নতুন চালু হচ্ছে। এই সিস্টেমগুলা যদি আপনি একবার জেনে যান তাহলে ফ্রান্সে আসার পর কতগুলো সুযোগ আপনি বুক করতে পারবেন একদম ফ্রিতে, একদম টাকা না দিয়ে আপনি পাবেন। এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো আমি অনুরোধ করছি সবার কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। ফ্রান্সের সরকার এখন বলেছেন একদম নতুন অবস্থায় যারা ফ্রান্সে আসবে, অর্থাৎ যখনই আপনি ফ্রান্সে আসবেন আসার পর আপনি কি কি সুযোগ পাবেন, তার মধ্যে নাম্বার যে সুযোগটি আপনার জন্য ফ্রান্সের সরকার করে দিয়েছেন সেটা হচ্ছে আপনি ফ্রান্সে আসার প্রথম দিন থেকেই বাসা এবং আপনি প্রতি মাসে কাজ না করলে আপনি টাকা পাবেন। আপনাকে কাজ করতে হবে না। ফ্রান্সে আসার পর কোনো রকমের কাজের দরকার নেই। ফ্রান্সের নতুন অবস্থায় আপনাকে তারা শর্ত দিবে যে আপনাকে আমরা টাকা দিব, টাকা খরচ সবকিছু দেবো আমরা এবং বাসাও দিব। আপনি কি রাজি? যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে টাকা দিবে এবং বাসা দিবে। আর যদি আপনি এই সুযোগটা যদি আপনি বুক না করতে চান, অর্থাৎ তারা যখন বলবে যে আপনাকে বাসা দিব এই জায়গায়, প্যারিসের আউটে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে এবং টাকা দিবে, আপনি যদি সঙ্গে সঙ্গে যদি আপনি তাদেরকে না করে দেন যে আমি যাব না, তাহলে আপনি টাকাও পাবেন না, একটা টাকাও পাবেন না, আপনি বাসাও পাবেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সুযোগগুলো তারা বুক করতে চায় না ফ্রিতে। তারা কি মনে করে? তারা মনে করে সরকারি টাকা ফ্রান্সে দিবে, তেমন একটা টাকা তো পাবো না, বাসা দিবে, তাই আমি যাব না, আমি কাজ করব, আমি টাকারও বেশি ইনকাম করব। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা কোনটি চয়েস করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি রিকমেন্ড করব যে আপনারা ফ্রান্সে আসার পর টাকা এবং বাসা ভাড়া এগুলো একদম ফ্রান্সের সরকার দিচ্ছেন, এগুলো আপনারা বুক করার ট্রাই করবেন। 2 নম্বর যে সুযোগটি ফ্রান্সের সরকার এখন দিচ্ছেন সেটা হচ্ছে যখনই আপনি ফ্রান্সে বৈধ হয়ে যাবেন, সরকারি কাগজ যখন আপনি পেয়ে যাবেন ফ্রান্সে আসার পর কেস করার সঙ্গে সঙ্গেই, তখন আপনাকে ফ্রান্সের সরকার এই সুযোগটি দিবেন যে যদি আপনি ফ্রান্সে সেটেল হওয়ার পর কাজ না করেন তাহলে আপনাকে কাজ না করার ফলেও আপনি টাকা পাবেন, আপনাকে ফ্রিতে টাকা দেওয়া হবে। সেটা কত টাকা দেওয়া হবে? সেটা হচ্ছে 500-600 ইউরো এরকম প্রতি মাসে আপনাকে দেওয়া হবে, আপনাকে কাজ করতে হবে না। তো ফ্রান্সের সরকার এই সুযোগগুলো করে দিচ্ছেন, যারা বৈধ হবে ফ্রান্সে তারাই পাবে, আর যারা বৈধ হতে পারবে না তারা পাবে না টাকাগুলা। এখন আরেকটা বিষয় হচ্ছে এইখানে, যখন আপনি ফ্রান্সে বৈধ হওয়ার পর আপনি রেগুলার কাজ করবেন, আপনি ফ্রান্সে বৈধ নিয়মিত হওয়ার পর যখন একটা না আপনি একটা শেষ সময় চলে আসবেন, আপনার বয়স যখন রিটায়ার্ডের যখন সময় চলে আসবে, অবসরের সময় চলে আসবে, তো তখন পর্যন্ত যদি আপনি কাজ চালিয়ে যান তাহলে আপনাকে পরবর্তী সময়ে ফ্রান্সের সরকার কি করবে? তারা প্রতি মাসে আপনাকে এই যে অবসর আপনি হয়ে যাবেন, অবসর প্রাপ্ত যে ভাতা রয়েছে সেই ভাতা ফ্রান্সের সরকার আপনাকে দিবেন। তো আমি বলবো যারা একদম ফ্রান্সে বৈধ হয়ে গেছেন আপনারা কাজ করবেন ভালোভাবে, এবং কাজ করতে করতে গিয়ে যখন আপনি রিটায়ার্ড হয়ে যাবেন, অবসর হয়ে যাবেন, তখন ফ্রান্সে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা পাবেন, কারণ আপনি আগে কাজ করেছেন, এখন আপনি টাকা পাবেন। এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি আমি মনে করি। এখন আরেকটা বিষয় শেয়ার করি। এই যে 3টা সুযোগ সুবিধা ফ্রান্সের সরকার দিয়ে আসছেন এবং দিয়ে যাবেন আগামী মানে ফিউচার পর্যন্ত, এই সুযোগগুলো আপনারা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।